নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি বৃহস্পতিবার দিনের আরও কিছু ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। এবার লক্ষ্মী দেবীকে পরিষ্কার করে নিয়ে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। ঘটের থেকে পুরনো আম পাতা পান পাতা ফেলে দিয়ে দিলাম নতুন আম্রপল্লব, তাতে দিলাম সিঁদুরের ফোঁটা। কিছু দূর্বা আর পান পাতাটাকে উল্টো করে দিলাম ডাব। ধীরে ধীরে ঘটগুলোকে সাজিয়ে নিয়ে গনু বাবার হাতে দিলাম একটু দূর্বা আর ভোলে বাবাকে ঘি মধুতে স্নান করিয়ে নিলাম। এরপর একে একে টগর আর গাঁদা ফুলে আমার ঠাকুরের আসন ভরিয়ে নিলাম। দেখুন তো বন্ধুরা কেমন লাগছে সাজানোর পর। আমরা না বৃহস্পতিবার করে লক্ষ্মী ঠাকুরের ঘট তুলি না, কেননা আগেকার দিনে আমার ঠাকুমা বলতেন লক্ষ্মী দেবীর ঘট যখন তখন তোলা যায় না, ঠাকুরমশাই এসে লক্ষ্মী পুজোর দিন পুজো করে ওই ঘট পেতে দেবেন। আবার পরের বছর লক্ষ্মী পূজা হলে পুরনো ঘট পরিষ্কার করে আবার নতুন করে ঠাকুরমশাই পেতে দেবেন। ফুল দিয়ে সাজানোর পর ভগবানকে ভোগ নিবেদন করলাম। প্রসাদের ডালাতে দিলাম একটু করে আতপ চাল আর ফুল, আর রাধা মাধব রাধা গোবিন্দ নারায়ণের ডালায় দিলাম একটু করে তুলসীপত্র। পঞ্চপ্রদীপ কর্পূরদানি ধূপ ধুনাতে করে নিলাম আরতি। এরপর ভোগ প্রসাদ তুলে নিলাম ভগবানের। তারপরে গেলাম একটু তুলসী দেবীকে জল দিতে। সবশেষে ঠাকুরের বাসনপত্র পরিষ্কার করে ধুয়ে মুছে রেখে এলাম। তারপর ব্রেকফাস্ট সারলাম আর চলে গেলাম রান্নাঘরে। যেহেতু বৃহস্পতিবার তাই আজকে কিছু আমিষ খাবার হবে না, সামান্য কিছু নিরামিষ পদ রান্না করে নিলাম। গরম ভাত, একটু কাঁচা কুমড়োর তরকারি বড়ি দিয়ে, আর একটা নিরামিষের তরকারি, আর হয়েছিল লাল শাক বাদাম দিয়ে ভাজা, যেটা আমি আগে কোনো দিন করিনি বা খাইও নি, এই ফার্স্ট টাইম করলাম। তবে খেতে কিন্তু বেশ মজাদার, ভালোই লাগছিল। আজ এখানেই শেষ করলাম ভিডিওটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ফলো করে দেবেন। আজ যাই, টাটা।